পৃথিবীর বিশ্বাসীগণ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে হারাম করে দিলাম, জুয়াকে হারাম করে দিলাম, ছবি মূর্তি হারাম করে দিলাম, লটারি ক্রয় বিক্রয়ে হারাম করে দিলাম। অত্র আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চারটি জিনিস হারাম করেছেন। এক, মদ হারাম। দুই, জুয়া খেলা হারাম। তিন, লটারির ব্যবসা ক্রয় বিক্রয় হারাম। চার, ছবি মূর্তি নির্মাণ, ছবি মূর্তিকে শ্রদ্ধা করা হারাম, ছবি মূর্তিকে পূজা করা হারাম। চারটি বিষয়, চারটি জিনিস আল্লাহ নিজে হারাম করলেন। তার এক নাম্বার আছে মদ। মদ নির্ধারিত কোনো বস্তুর নাম নয়। যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়াটাই মদ। সেটা বিড়ি, সেটা সিগারেট, সেটা ইয়াবা, সেটা গুল, সেটা ফেনসিডিল, যেই হোক, যা বেশি খেলে বিবেকের ক্ষতি হচ্ছে তার একটা কণা সেবন করাও হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মদকে হারাম করে দিয়েছেন। আপনি পুরো সমাজ তদন্ত করেন, প্রায় মদখোর। আপনি পুরো সমাজটা তদন্ত করেন, প্রায় হারামখোর, প্রায় বিড়িখোর, সিগারেটখোর, ইয়াবাখোর, গুলখোর, ফেনসিডিলখোর, জর্দাখোর, প্রায় আপনি তদন্ত করেন। ছাত্র সিগারেট খায়, শিক্ষক সিগারেট খায়, নেতা সিগারেট খায়, আপনার বাপ সিগারেট খায়, ছেলে সিগারেট খায়। সিগারেট হারাম। সিগারেট একটা অরুচিকর খাবার। সিগারেট তৈরি হয়, ওটা হচ্ছে মদ। ওটা আপনি পুড়িয়ে খান। যারা জর্দা খাচ্ছেন তারা চিবিয়ে খাচ্ছেন, অথচ দুটাই তামাক পাতা থেকে তৈরি। সিগারেট, ইয়াবা, গুল, জর্দা, ফেনসিডিল এগুলি হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলি হারাম করেছেন। এক মুরব্বী বলছে সিগারেটের কথা তো আল্লাহ কোরআন মাজিদে বলেননি। জর্দা যে হারাম এ কথা তো কোরআনে জর্দার কথা লেখা নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মদের কথাই কোরআনে লিখতেন তাহলে মদের নাম দিয়েই তো কোরআন 90 পারা হয়ে যেত। আরো কিয়ামত পর্যন্ত কত মদ মানুষ আবিষ্কার করবে। রাসূল সাল্লাল্লাহু বলছেন ইশরাবান্না নাসা মিন উম্মাতিল খামার ইউসাম্মুনা বিগাইরি ইসমিহা, আমার উম্মতেরা মদ পান করবে আর তাদের নাম দিবে ভিন্ন। সেটাই তো আজকে বিড়ি সিগারেট নাম দিয়েছে, অথচ সেটা মদ। মদ খাচ্ছে নাম দিয়েছে সিগারেট, অথচ সেটা মদ। ওর ভিতরে মাদকতা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমি মদ হারাম করে দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মাসকারা কাসিরু ফাকালিলু হারাম। যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কম খাওয়াটাও হারাম। তার মানে আপনি যে জর্দা খাচ্ছেন 2-1 গ্রাম 5 গ্রাম, আপনাকে একসাথে 100 গ্রাম জর্দা খাইয়ে দিলে আপনার বিবেক কাজ করবে না। যেটা বেশি খেলে 100 গ্রাম খাওয়ার কারণে জর্দা এই বিবেক পাগলামি শুরু করে দিল, তার মানে তার একটা দানা খাওয়াটাও কি হারাম। যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার কম খাওয়াটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। তার মানে জর্দা হারাম, সিগারেট, বিড়ি, ইয়াবা এগুলি হারাম। যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হচ্ছে তার কম খাওয়াটা হারাম। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ইযা হারামা আলা কওমিন আকলা শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো জিনিস কোনো কওমের জন্য খাওয়া হারাম করেন, ফাহাররামা আলাইহিম সামানাহু, তার ব্যবসাকেও হারাম করেন। যেই জিনিসটা খাওয়া হারাম তার ব্যবসা কি হারাম। তার মানে গুল, আলাপাতা, জর্দা, বিড়ি, সিগারেটের ব্যবসা হারাম। আপনার সাটিয়াতি বাজারে দেখেন, সব বাজারে সিগারেট বিক্রি হয়। আমার কথা মনে হয় আমি বুঝাতে পারলাম না। সিগারেট 1 টাকা দিয়ে বিক্রি করে ওই টাকা দিয়ে মাছ কিনে ভাত খেয়ে যদি মসজিদে আসেন ফজরের সালাত আদায় করতে, তাহলে ওই সালাত আর কবুল হবে না। সিগারেট বিক্রি হারাম, জর্দা বিক্রি হারাম, আলাপাতা, গুল বিক্রি করা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যেই জিনিসটা আল্লাহ খাওয়া হারাম করেন তার ব্যবসা করা কি হারাম। কাজেই বিড়ি সিগারেটের ব্যবসা হারাম, এর মূল্য হারাম।
দেখেন সমাজে প্রায় হারামখোর, দোয়া কি করে কবুল হবে? সিগারেট খেয়ে মসজিদে যান আর মসজিদ থেকে বের হয়ে সিগারেট খান, এই তো আপনার ইমানের শক্তি। জর্দা দিয়ে পান খেয়ে আপনি মসজিদের ভিতরে আছেন, জর্দা দিয়ে পান খাচ্ছেন মসজিদের ভিতরে, এই তো আপনার ইমানের শক্তি। অথচ এগুলি হারাম, এগুলি মদ। চারটা জিনিস আল্লাহ হারাম করেছেন, তার এক হচ্ছে মদ, দুই জুয়া। জুয়া নির্ধারিত কোনো খেলার নাম নয়, যেই খেলাতেই টাকার হারজিত আছে সেটাই জুয়া খেলা। ক্রিকেট হোক, ফুটবল হোক, ভলিবল হোক, ছক্কা হোক, লুডু হোক, ক্যারাম হোক, তাস হোক, ছড় হোক, যেই হোক, যেটাতে টাকার হারজিত আছে ওটাই জুয়া খেলা। আর যেটাতে শরীর চর্চা নেই, এই ক্যারাম, ছক্কা, লুডু, তাস এগুলি আরো হারাম। কেন? শরীর চর্চা নেই। তবে ক্রিকেট, ফুটবল, ভলিবল শরীর চর্চার জন্য খেলতে পারেন টাকার হারজিত ছাড়াই। যখন টাকার হারজিত হয়ে যাবে তখন সেটা জুয়া হবে, আর সেটাই হবে হারাম। পরিণাম হবে ভয়াবহ, আপনি বিচার মাঠে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবেন। আপনি যে টিভিতে খেলা দেখছেন, ক্রিকেট, ফুটবল, এই যে ঘন্টার পর ঘন্টা ওরা খেলছে হারাম আর আপনি দেখছেন হারাম। ওই টিভির ময়দানে বসে থাকা হারাম। কখন? যখন জুয়া খেলা হচ্ছে, যখন গান বাজনা শ্রবণ করা হচ্ছে। ক্রিকেট, ফুটবল, ভলিবল হারাম। তুমি মুসলিম, তুমি এইভাবে জুয়ার আড্ডাতে বসতে পারো না। টিভিতে ক্রিকেট খেলা, ফুটবল খেলা, ভলিবল খেলা এগুলি দেখা হারাম। কেন? ওটা টাকার বিনিময়ে হয়। আর তুমি ঘন্টার পর ঘন্টা বসে আছো এই জোয়ার আড্ডাতে, অথচ 1 মিনিটে সূরা ইখলাস 3 বার পাঠ করা হয়। কতবার? আমি 3 বার পড়ি, আপনি 6 বার পড়তে পারেন। আমার মুখে জড়তা আছে, তাই কারণে বলছি যে আমি 3 বার পাঠ করতে পারি 1 মিনিটে, আপনি 6 বার করতে পারেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সূরা ইখলাসে 1 বার পাঠ করতে পারে তাহলে তার নেকি হলো 10 পারা কোরআন খতমের সমান। তো 3 বার যদি পড়েন তাহলে 1 কোরআন 30 পারা কোরআন খতমের নেকি। আর আপনি ফুটবল বা অথবা ক্রিকেট টিভিতে চালিয়ে দিয়ে সকাল থেকে দুপুর পর্যন্ত বসে আছেন। কাজে এগুলি জুয়া খেলা। আপনার ছেলেটা ক্যারামের আড্ডাতে আছে, অথচ আপনি মুসলিম, আপনার ছেলে মুসলিমের ঘরেই জন্ম। আপনার ছেলেটা লুডু ছক্কার আড্ডাতে আছে, জুয়ার আড্ডাতে আছে, মদের আড্ডাতে আছে। কাজেই জুয়া খেলা হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাইবা বিনারদা শির ফাকান্নামা সাবাগা ইয়াদাহু ফিল হামিল খিনজির ওয়া দামিহি। যে ব্যক্তি জুয়া খেলায় অংশগ্রহণ করে সে তার হাতকে শূকরের গোশতে এবং রক্তে যেন ডুবিয়ে দিল। যে ব্যক্তি জুয়া খেলায় অংশগ্রহণ করে, আর জুয়া খেলা আশ্চর্য খেলা। মান ক্বালা লিসাহিবি তাআলু কামিরুক। যদি কোনো বন্ধু তার আরেক বন্ধুকে বলে চলো জুয়া খেলতে যাই, আপনার ওই বন্ধুটা, যুবক, তোমার বন্ধু জুয়া খেলেনি, শুধু তোমাকে বলেছে যে আসো আমরা জুয়া খেলতে যাই, ফালিয়াতা সাদ্দাক, তাহলেই তাকে কাফারা দিতে হবে। শুধু বলে যে যদি চলো জুয়া খেলতে যাই, তাহলেই অপরাধ, খেলেইনি জুয়া। রাসূল বলছেন, যে ব্যক্তি জুয়া খেলে সে আল্লাহ এবং তার রাসূলের নাফরমানি করলো। কাজেই জুয়া, এই ক্রিকেট, ফুটবল, তাস, ছক্কা, লুডু, আরো যেগুলি জুয়া আছে এখন তো মোবাইলে ফ্রি ফায়ার, পাবজি, তারপরে ক্যাসিনো, কত হাজার রকমের জুয়া, যেগুলি আপনার ছেলে মেয়ে, আপনি নিজেও আসক্ত হয়েছেন, পরিণাম জাহান্নাম হবে। এগুলি হারাম করে দিয়েছেন আল্লাহ। 3, ওয়ালাংসাব, ছবি মূর্তি পূজা হারাম। ছবিকে মূল্যায়ন করা হারাম, মূর্তি পূজা হারাম। মূর্তি পূজা বহু দূরের কথা, মূর্তি যা আপনি তৈরি করছেন, মূর্তি যা আপনি তৈরি করছেন, ইন্নাল্লাহ আশাদ্দু আযাবান ইয়াউমাল কিয়ামাতিল মুসাউবিরুন। বিচারের মাঠে আল্লাহ সবচাইতে কঠিন শাস্তি দিবে ওই লোককে যে ব্যক্তি মূর্তি তৈরি করে। বিচারের মাঠে আল্লাহ সবচাইতে বেশি শাস্তি দিবেন ওই ব্যক্তিকে যে ব্যক্তি মূর্তি তৈরি করে। সবাইকে আল্লাহ শাস্তি দিবেন, তার মধ্যে বড় শাস্তি হবে মূর্তি যারা তৈরি করে, যারা তৈরি করতে বলে এবং যারা পূজা করে। আর যারা তৈরি করতে বলে বা তার তৈরি করার পারমিশন দিচ্ছে, এদেরকে আল্লাহ বিচারের মাঠে লাঠি দিয়ে 5 হাতে পিটাবেন এইভাবে, আর বলবেন আহইউ মা খালাকতুম, এই আত্মা দে,
মোড়ে মোড়ে তৈরি করেছিলি মূর্তি, তোর বাপের মূর্তি, তোর বাপের টাকাতে। মোড়ে মোড়ে যে মূর্তি তৈরি করেছিস কি মনে করেছিস তোর বাপের টাকা নাকি? এইভাবেই সব বুখারী মুসলিমের হাদিস। এইভাবে পাছাতে আল্লাহ নিজেও পিটাবেন আর বলবেন, আহ ভাই আত্মা দে, দে আত্মা দে। মা খালাকতুম, যেটা তৈরি করলি তোর বাপের টাকাতে মূর্তি বানাস। এইভাবে আল্লাহ নিজে পিটাবেন। শেষ পর্যন্ত মূর্তিকেও জাহান্নামে দিবেন, তোমার নেতাকেও জাহান্নামে দিবেন। ওটাই বিচারের মাঠ। সূরা মায়েদা 5 নম্বর সূরা 90 নম্বর আয়াত, আল্লাহ নিজে বলছেন মূর্তি পূজা হারাম। মুসলিম জাতি মূর্তি পূজা করতে পারে না। মানুষের জাহিলিয়াত প্রতিষ্ঠা করতে গিয়ে মোড়ে মোড়ে মূর্তি তৈরি করেছেন। কয়দিন? ফেরাউন 400 বছর ক্ষমতায় ছিল, পানির চুবনি খেতে খেতে মারা গেছে। 400 বছর গণেন, সময় লাগবে আপনার। 1 2 3 4 5 6 7 8 9 10 90 100 150 200 300 350 400 বছর ক্ষমতায় থাকার পরেও চুবনি খেয়েই বিদায় নিয়েছে। আর আপনি 2 দিন ক্ষমতায় থেকে এত পাওয়ার কেন? আরে মোড়ে মোড়ে মূর্তি তৈরি করেছেন, বাপের টাকাতে মূর্তি তৈরি করেন। ওই মূর্তির পিছনে আমারও টাকা আছে, আমি ট্যাক্স দেই। বিচার আপনার হবে বিচারের মাঠে। কেউ যদি মূর্তি না ভাঙে তাহলে ইমাম মাহাদি এসে ভাঙবেন, সেদিন তুমি ঠেকায়ও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন আমি মূর্তি হারাম করি, আসনাম মূর্তি হারাম। তো মুসলিম মূর্তি তৈরি করলে কেন? 4 ওয়াল আসলাম, লটারি হারাম, লটারি ক্রয় বিক্রয় হারাম। লটারি 1 টাকাতে 10 টাকাতে যদি লেগে যায় বাড়ি গাড়ি, অথচ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাতা আক্কুন, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। 1 পিতামাতার অবাধ্য সন্তান, ওয়া কাম্মারুন 2 যারা জুয়া এবং লটারিতে অংশগ্রহণ করে তারা জান্নাতে যাবে না। 3 ওয়ালা মান্নান, যারা দান করার পরে খোঁটা দেয় তারা জান্নাতে যাবে না। 4 মুদমিনুল খামর, যারা নিয়মিত বিড়ি সিগারেট জর্দা ইয়াবা গুল ফেনসিডিল ভক্ষণ করে তারা জান্নাতে যাবে না। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 4 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। 1 যারা নিয়মিত নিয়মিত নেশাদার দ্রব্য মদ পান করে তাদের উপরে জান্নাত হারাম। 2 যারা জুয়া লটারিতে অংশগ্রহণ করে তাদের উপরে জান্নাত হারাম। 3 যারা দান করার পরে খোঁটা দেয় তাদের উপরে জান্নাত হারাম। 4 যারা পিতামাতার অবাধ্য সন্তান তাদের উপরে জান্নাত হারাম। আক্কুন ওয়ালা কাম্মারুন ওয়ালা মান্নান মুদমিনুল খামর, 1 যারা দান করার পরে খোঁটা দেয় তাদের জন্য জান্নাত হারাম। 2 পিতামাতার অবাধ্য সন্তানের উপরে জান্নাত হারাম। 3 জুয়া লটারিতে যারা অংশগ্রহণ করে তাদের উপরে জান্নাত হারাম। 4 পিতামাতার অবাধ্য সন্তানের উপরে জান্নাত হারাম। 4টি জিনিস আল্লাহ আয়াতে হারাম করে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফাম মুদাআফাতান, পৃথিবীর বিশ্বাসীগণ আমি চক্রবৃদ্ধি হারে সুদ ভক্ষণ করাকে তোমাদের জন্য হারাম করে দিলাম। সুদ ভক্ষণ হারাম, সুদ খাওয়া হারাম। জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি, সুদ যে দেয়, সুদ যে গ্রহণ করে, সুদের যে লেখক, সুদী ব্যাংকে যে চাকরি করে, এরা সবাই সমান অপরাধী। অপরাধ কি? 1 টাকা সুদের সাথে জড়িত থাকলে তার অপরাধ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দিরহামু রিবা ইয়াকুলহু রাজুলু আলাইয়ামাম ওয়া হুয়া ইয়ালাম আসাদু মিন সিত্তাতি সালাসিনা জিনিয়াতান, কোন পুরুষ মানুষ যদি 1 টাকা সুদের সাথে জড়িত থাকে তাহলে নিজের মায়ের সাথে 36 বার জেনা করলে যেই পাপ হয় তার চাইতে বেশি পাপ হয়। কি বললাম আর আপনি কি শুনলেন? সমাজে প্রায় সুদখোর, সবাই এনজিওর কাছে দায়বদ্ধ। আপনি তদন্ত করেন, আপনার এই সাতিয়াটি বাজারে যত ব্যবসায়িক প্রায় ব্যাংক থেকে লোন নিয়ে ব্যবসা শুরু করেছে। দেখেন, আপনি তদন্ত করেন। আপনি ঢাকাতে মোটরসাইকেলের শোরুম দিয়েছেন, জুতার শোরুম দিয়েছেন, বড় 1000 কোটি টাকার আপনার এই
ইন্ডাস্ট্রি সব ব্যাংক থেকে লোন। আমায় একটা পেয়েছি ব্যাংকে চাকরি করে, ব্যাংক থেকে 10 কোটি টাকা লোন দিয়েছে, ঢাকা গুলশানে এখন 10 তলা বাড়ি, জামাই একখান পেয়েছি। অথচ আপনার জামাইয়ের জানাজাই নাই শরীয়তে। যার ঋণ আছে তার জানাজা নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে এক জানাজা আনা হলো, রাসূল বলছেন হালমিন দাইনিন, এর কি ঋণ আছে? তো হ্যাঁ, তাহলে জানাজা হবে না, সাধারণ মানুষ পড়াও। কোনো পরহেজগার যারা দোয়া জানে এরা জানাজা পড়বে না, যারা ভালো মানুষ তারা ঋণগ্রস্ত জানাজা পড়বে না। আর আপনি দিন রাত ঋণের উপরে আছেন, ঋণ করে বাড়ি করছেন, ঋণ করে গাড়ি করছেন, ঋণ করে ব্যবসা করেন, আর আপনি সমাজে প্রভাবশালী সেজে আছেন, অথচ আপনার ঋণগ্রস্ত, ব্যাংকের কাছ থেকে সুদে লোন নিয়েছেন, আপনার জানাজাই নাই, অনুমতিই নাই শরীয়তে। দেখেন আপনি ঋণগ্রস্ত ব্যক্তি কয়জন ছাড়া পাবেন? সবাই প্রায় ঋণগ্রস্ত, সুদের সাথে জড়িত। সুদ হারাম, সুদ হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বানি ইসরাইলগণ বিভক্ত হয়েছিল 72 দলে, আমার উম্মত বিভক্ত হবে 73 দলে। লা ইয়াতি আন্নাল উম্মতি মা তাআলা বানি ইসরাইল, বানি ইসরাইলের যে অবস্থা হবে আমার উম্মতের একই অবস্থা হবে। এই কথা বললেন হাত্তা ইন কানা মিনহুম মান আতা উম্মাহু আলানিয়া, যদি ইহুদি খ্রিস্টান তাদের মায়ের সাথে জেনা করে থাকে, লা কানা ফি উম্মতি মা ইয়াসনাউ জালিক, তাহলে মুসলিম উম্মতগণ আছে তারাও মায়ের সাথে জেনা করবে। আমি যদি এখন বলি যে মুসলিমরা মায়ের সাথে জেনা করে কিনা, আমি যদি সাফ না বলে আপনি তো বুঝতে পারবেন না। এতদিন শুধু ওয়াজ শুনেন আর চলে যান মাঠ থেকে। এখন আমি বলছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তিরমিজি 2641 নম্বর হাদিস, ইহুদি খ্রিস্টান তারা যদি মায়ের সাথে জেনা করে তাহলে মুসলমানেরাও মায়ের সাথে জেনা করবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। এখন যদি আমি এখানে কথা নিক্ষেপ করে দেই যে মুসলমান যারা তারা কি মায়ের সাথে জেনা করবে, করে, আপনারা সবাই বলবে জি না, প্রশ্নে আসে না, মুসলমানরা মায়ের সাথে জেনা করে না। অথচ যারাই সুদী অর্থনীতির সাথে জড়িত এরাই হলো মায়ের সাথে জেনাকারের মতো পাপী। এখনো বুঝলেন না? এখন একটু বুঝাই। এখন আমার বক্তব্য শোনা বাদ দেন। কাকে বলছি আমি? যে সুদখোর, যে সুদের টাকা লেনদেন করে, ব্যাংকের সাথে সম্পর্ক যার আছে, সুদী কারবার, ওই ব্যক্তিকে বলছি কি, এখন এখান থেকে উঠে গিয়ে নিজের স্ত্রীর সাথে যা করেন নিজের মায়ের সাথে তাই করেন। করতে করতে 36 বার যখন মায়ের সাথে জেনা করা হবে, যেই পাপ হবে 1 টাকা সুদের সাথে জড়িত থাকলে তার চাইতে বেশি পাপ হবে। এখনো বুঝতে পারেননি মনে হয়। বুঝবেন কি করে? বুঝলে তো আর সুদ খাওয়া হবে না। নিজের মায়ের সাথে নগদ জেনায় লিপ্ত হন, 36 বার জেনা করার পরে যখন আপনি বুঝতে পারবেন যে 36 বার হলো, তো 1 টাকা সুদের সাথে জড়িত থাকলে ওর চাইতে বেশি পাপ হয়। এখনো মনে আমি কথা বোঝাতে পারলাম না। সব হারামখোর সমাজে আপনি তদন্ত করেন, প্রায় হারামখোর, প্রায় ঘরে ঘরে সুদখোর, ঘরে ঘরে ইয়াবাখোর, বিড়িখোর, সিগারেটখোর তো আছেই। ও আবার শিক্ষিত। আপনার ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে এসে গাঁজা খায়, ও আবার শিক্ষিত। ও কি শিক্ষা অর্জন করলো? আপনার ছেলে বিশ্ববিদ্যালয় পাশ করার পরে মুখে দাড়ি চাচা, দেখেন। এই যে ইনি যে বললেন যে দোয়া কবুল হচ্ছে না, হবে কি করে? সবাই তো হারামখোর। প্যান্টটা টাকনোর নিচে। আচ্ছা হুজুর, আপনি সঠিক কথা বলেছেন। আমি কিন্তু এই বিষয়ে কথাই বলতে চাচ্ছিলাম না। আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন, হালাল হারাম, আত্মীয় স্বজন, ওরই প্রেক্ষিতে কিন্তু আমি আলোচনার টপিক দিয়েছি। কথা মনে হয় বুঝতে পারেননি। প্যান্টটা টাকনোর নিচে। আপনি এখনই যদি আপনাকে বলি দাঁড়ান, প্যান্টটা টাকনোর নিচে আছে। একটা হাদিস বুঝতে পারেন কিনা আপনি দেখেন তো। একটা হাদিস, ইয়াতি আলান নাসে জামান, মানুষের ওপরে একটা সময় চলে আসবে, মানুষের ওপরে একটা সময় চলে আসবে, ইস্তামিউন ইউসাল্লুনা ফিল মাসাজিদ, মানুষ দলে দলে মসজিদ ভরে সালাত আদায় করবে। মানুষের ওপরে একটা সময় চলে আসবে, মানুষের ওপরে একটা সময় চলে আসবে যেই সময়তে মসজিদ ভরা থাকবে মুসল্লি, নামাজি, লাইসা ফি মুমিন, কিন্তু কারো ভিতরে ঈমান থাকবে না। কি বুঝলেন?
মসজিদ ভরা কারা থাকবে? হ্যাঁ, মসজিদ ভরা কারা থাকবে? মুসল্লি। কারো ভিতরে কি থাকবে না? ঈমান। মানে লোকটা 20 বছর ধরে সালাত আদায় করছে, 20 বছর ধরে সিগারেটও খায়, বিড়িও খায়, জর্দাও খায়। 30 বছর ধরে সালাত আদায় করে, 30 বছর ধরে সুদও খায়, হারামখোর। তো ইমানে তেজ নেই। ও সালাত আদায় করে, হিংসাও করে, সালাত আদায় করে, অহংকারও করে। আর যার অন্তরে অহংকার আছে তার অন্তরে ঈমান নেই, যার অন্তরে হিংসা আছে তার অন্তরে ঈমান নেই, হারামখোর তার অন্তরে ঈমান নেই। আপনি মসজিদে গেছেন হারাম খেয়ে। পৃথিবীতে আশ্চর্য দুটা পাপ আছে, যেই দুইটা পাপের জন্য দোয়া করা হারাম। পৃথিবীতে কয় শ্রেণীর মানুষ পাপী আছে? 2। পৃথিবীতে কয় শ্রেণীর মানুষ আছে পাপী? 2 শ্রেণীর, যাদের জন্য দোয়া করা হারাম। বলতে পারবেন না আল্লাহ এর উপরে রহম করো, একে ক্ষমা করো, এর উপরে বারাকা নাজিল করো, একে সুস্থতা দান করো। এই দোয়া করাই হারাম। কয়জন পাপী? 2 জন। কে? একজন হলো পতিতালয়ের নারী, যারা উলঙ্গ হয়ে রাস্তাঘাটে ঘোরাফেরা করে আর মানুষের ঈমান নষ্ট করে, এর জন্য দোয়া করা হারাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এর উপরে লানত করো, অভিশাপ নাজিল করো। 2 সুদখোর, ঘুষখোর, এই হারামখোরের জন্য দোয়া করা হারাম। বলা যাবে না। সুদখোরকে বলতে পারবেন না যে ওকে আল্লাহ তুমি দয়া করো, ক্ষমা করো, বারাকা নাজিল করো, সুস্থতা দান করো। বিড়িখোর, সিগারেটখোর, ইয়াবাখোর, এই হারামখোরের জন্য দোয়া করাই হারাম, বলাই যাবে না। দলিল কি? দলিল সহিহ মুসলিম বাহির করেন 423 নম্বর হাদিস। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু আনহু ইবনে আমেরকে দেখতে গেছে। ইবনে আমের অসুস্থ। আপনাদের এই এলাকায় বা কোনো আত্মীয় স্বজন অসুস্থ হলে আপনারা দেখতে যান না? বিভিন্ন ফলমূল, টাকা পয়সা নিয়ে দেখে আসেন না? আপনার ফুপু, আপনার চাচা, আপনার চাচি বা যেই হোক অসুস্থ আছেন, আত্মীয় কেউ, ভাই, বোন জামাই, যে হোক অসুস্থ, আপনি দেখতে যান, গিয়ে দোয়া করে আসেন, পরামর্শ দিয়ে আসেন। তো আব্দুল্লাহ বিন ওমর দেখতে গেছে একটা অসুস্থ ব্যক্তিকে, যার নাম ইবনু আমের। দেখতে গেছে, যখন তার রুমে ঢুকলেন, ঢুকার সাথে সাথে ইবনে আমের অসুস্থ ব্যক্তিটি বলছে, আলা তাদউল্লাহ লি, হে ইবনে ওমর, আমার জন্য একটু আল্লাহর কাছে দোয়া করো, আল্লাহ যেন আমাকে সুস্থতা দান করে, ক্ষমা করে, এভাবে একটু দোয়া করো। তুমি কি একটু দোয়া করবে না? তখন আব্দুল্লাহ বিন ওমর বলছেন, লা তুকবালু সালাতুন বিগাইরে তুহুর, ওযু ছাড়া যেমন সালাত কবুল হয় না, ওয়ালা সাদাকাতুন মিন গুলুল, হারাম মালের দান সদকা আল্লাহ যেমন কবুল করেন না। ওয়া কুনতালাল বাসরা, আর তুমি তো ছিলে এই কালিহাতি থানার এমপি। মানে বসরা, এটা বসরা, সেই বসরার তুমি ছিলে তো গভর্নর, মন্ত্রী। এইভাবেই বলছেন আব্দুল্লাহ বিন ওমর, ওয়া কুনতালাল বাসরা, আর তুমি তো ছিল বসরার গভর্নর, তুমি তো মন্ত্রী ছিলে। আর মন্ত্রী থাকা অবস্থায় রাষ্ট্রীয় কোষাগার থেকে তুমি হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছো। কাজেই দুর্নীতিবাদের জন্য কোনো দোয়া চলবে না। কি বুঝলেন আপনি? যে হারামখোর, সুদখোর, ঘুষখোর, চোর, ডাকাত, দুর্নীতিবাজ, এর জন্য দোয়া করা হারাম। হাদিস মুসলিম। বলা যাবে না যে হারামখোরকে আল্লাহ তুমি ক্ষমা করো, দয়া করো, রহম নাজিল করো। তবে একটা দোয়া বলতে পারেন যে আল্লাহ তুমি তাকে হেদায়েত দান করো, হেদায়েত দান করো। কিন্তু বলা যাবে না যে আল্লাহ অসুস্থ, সুস্থতা দান করো। দেখেছেন হারামখোর কত বড় অপরাধী, কথা মনে বোঝাতে পারছি না। ইমাম আবু দাউদ কিতাবুজ জুহুদ 13 নম্বর হাদিসটা নিয়ে এসেছে। বানি ইসরায়েল জাতির উপরে আল্লাহ গজব দিয়েছিলেন। গজব থেকে বাঁচার জন্য বানি ইসরায়েলরা আশ্রয় নিয়েছিল মসজিদে। কোথায়? মসজিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর উপর ওহী নাজিল করলেন, ইয়ামলাউ বুতুনাকুম মিনাল হারাম, হে নবী, তোমার উম্মতেরা আমার গজব থেকে মসজিদে গেছে বাঁচার জন্য, তাদেরকে বলো তাদের পেটে আছে হারাম খাবার, আমি আল্লাহ তাদের উপরে দ্বিগুণ গজব এখন নাজিল করব। মসজিদে এসে কি করবেন? পেটে যদি সুদের, ঘুষের, চুরি করা, দুর্নীতির টাকা থাকে, আপনি তদন্ত করেন, প্রায় সমাজের প্রায় হারামখোর, কোনো না কোনো ভাবে হারামখোর।
কেউ সুদের সাথে আছে, কেউ দুর্নীতির সাথে আছে, কেউ ডাকাতি, কেউ চুরি, কেউ মদখোর তো আছে। এমন কোনো বাড়ি পাবেন না যেখানে মদখোর নাই। ওর বাপ খায়, না ওর মাও খায়, না হলে বোন খায়, না হলে বেটি খায়, না হলে বেটা খায়, না হলে ছাত্র খায়, শিক্ষক খায়, কেউ না কেউ খায়, না হলে দাদা খায়, দাদি খায়, কেউ গুল খায়, কেউ আলাপাতা খায়, কেউ জর্দা খায়, কেউ গাঁজা খায়, কেউ হিরোইন খায়, কেউ বিড়ি খায়, কেউ সিগারেট খায়। আছে একজন শয়তান, আছেই একজন না একজন হারামখোর আছেই পরিবারে। নয় সুদখোর আছে, নয় ঘুষখোর আছে, না দুর্নীতিবাজ। আর এখন ঘরে ঘরে দুর্নীতিবাজ। এদেশের নেতা নেত্রী, আলেম সমাজ, যারা নেতৃত্ব স্থানীয় আছে, তারা যদি একটা হাদিসকে মূল্যায়ন করত, তাহলে এই দেশ থেকে দুর্নীতি বাদ হয়ে যেত। কি হাদিসটা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আহাদা রাজুলুন লিরাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোলামান ইউকালু লাহু মিদাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক ব্যক্তিকে হাদিয়া দেওয়া হলো, রাসূলের খেদমত করবে। ইনাকে এক ব্যক্তিকে হাদিয়া দেওয়া হলো যে ওই ব্যক্তিটা ইনার খেদমত করবে। তার নাম ছিল মিদাম। মেদামটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাওদা ঠিক করছিলেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উটের বাহনের উপরে বসেন, হাওদা বাহন, সে বাহনটা মুছে দিচ্ছিলেন যাতে বসতে পারে সুন্দরভাবে। মেদাম রাসূলের গোলাম হাওদাটা ঠিক করতে করতে আয়রন, হঠাৎ করে একটা তীর এসে লেগে গেল। ফাকাতালাহু, মেদাম মারা গেলেন। তখন সাহাবীরা বলছেন, বাহ হানিয়ান লাহুল জান্নাহ, বাহ রাসূলের খাদেম মারা গেছে, যেহেতু রাসূলের খাদেম সে তো কোথায় যাবে? জান্নাতে। বুঝেন আমার কথা, বুঝেন কিছু? রাসূলের খাদেম, সাহাবীদের এটা ধারণা যে রসুলের যেহেতু খাদেম, রসুলের কাজ করে, কাজেই এই মেদাম মারা গেল তীরের আঘাতে, লোকটা জান্নাতে যাবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কাল্লা, কখনো নয়। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, সেই সত্তার কসম যেই সত্তার হাতে আমি মুহাম্মাদের আত্মা রয়েছে, ইন্না আখাযাহা ইয়াওমা খায়বার মিনাল মাগানিম লাম তুসবিহাল মাকাসিম। এই আমার এই খাদেম খয়বারের যুদ্ধের দিনে রাষ্ট্রীয় কোষাগার থেকে একটা চাদর আত্মসাৎ করেছিল। লাতাশতাইলু আলাইহি নারান, একটা চাদর আত্মসাৎ করার কারণে জাহান্নামের আগুনে একে ঝলসানো হচ্ছে। ফালাম্মা সামিয়া যালিকান নাস, যখন এই কথার অন্যান্য লোকেরা শুনল, সর্বনাশ, একটা চাদর রাষ্ট্রীয় কোষাগার থেকে নেওয়ার কারণে যদি জাহান্নামে যাওয়া লাগে, তখন কিছু লোক এসে বলছেন, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরাকিন আও শিরাকাইনে, যা রাজুলুন শিরাকিন আও শিরাকাইনে ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে একটা সুতা নিয়ে আসলেন। সুতা, সুতা বুঝেন না? আপনাদের স্ত্রী বোন কাঁথা সেলাই করে, সুতা, এই যে কাপড় সুতা দিয়ে তৈরি না, এরকম একটা সুতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে নিয়ে এসে বলছেন, আল্লাহর নবী, এটা সরকারের কোষ মাল, সরকারি রাজকোষ থেকে আমি এটা নিয়েছি কাউকে না বলেই। তো একটা সুতা যে, একটা যে ফিতা আমি এই যে আত্মসাৎ করেছি, এর কারণে জাহান্নামে যেতে হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শিরাকুম মিন্নার আও শিরাকাইনে মিন্নার, দুটা সুতা নিলেও জাহান্নামে যাবে, একটা সুতাও দুর্নীতি করলে জাহান্নামে যাবে। তো একটা সুতা যদি দুর্নীতি করার কারণে জাহান্নামে যাওয়া লাগে, তো বাংলাদেশের নেতা নেত্রীর অবস্থা কি হবে? 2 বছর ক্ষমতা না থাকতে লন্ডনে ফ্ল্যাট কিনে গেছে, লন্ডনে ফ্ল্যাট, গুলশানে 10টা বাড়ি, অথচ থাকার জন্য লাগে একটা বাড়ি। দুর্নীতি করলে এত করা লাগে? টাকা খেলে ওর বংশ শেষ করতে পারবে না। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে এরাই বাংলাদেশকে ফতুর করছে। আপনার এই এলাকাতে একটা গরু চোর ধরা পড়েছে, কিন্তু চোর নয়, ও পেটের দায়ে গরুটা চুরি করতে এসেছিল। আপনি এখানে জুতা খুলে ওয়াজ শুনতে বসেছেন, জুতাটা হারিয়ে গেছে, যে চুরি করেছে ও চোর নয়, ও পেটের দায়ে একটা দুটা জুতা চুরি করছে। আপনার এই মসজিদের টিউবওয়েলটা চুরি হয়ে গেছে, ও চোর নয়, ও ছোট চোর, পেটের দায়ে করে। গরু চোর ওর সারা জীবনও গরু চুরি করে 1 কোটি টাকা চুরি করতে পারবে না। কেন? আজকে চুরি করবে, আগামীকাল ধরা পড়তে পারে না। কিন্তু আপনার এই বড় বড় চোর বসে আছে বাংলাদেশের সচিবালয়ে, সেক্রেটারিয়েটে, ইনকাম ট্যাক্স অফিসে, পাসপোর্ট অফিসে, ভিসা অফিসে, এই ধাগা ধাগা দুর্নীতিবাজারা কলমের খোঁজা দিয়ে বাংলাদেশের হাজার কোটি টাকা দুর্নীতি করে দিচ্ছে। এরাই হলো দুর্নীতিবাজ, এরাই হলো বড় চোর। আপনি কি বলছেন?
যারা রক্ষক হয়ে বসে আছে তারা এখন ভক্ষক। সকালবেলাতে আপনি গেছেন আপনার বেগুন খেতে, বেড়া দিয়েছিলেন, দেখেন তো বেড়ায় বেগুন খায়। বেড়া দিয়েছেন যেন বেগুন ছাগলে খেতে না পারে, দেখছেন যে বেড়ায় খাওয়া শুরু করেছে। দোয়া কবুল হবে? প্যানের আপনার যে টাঙ্কি আছে, টাঙ্কি, ওই টাঙ্কিতে মরা কুকুর পড়ে আছে, আপনার এই সাথে ভালো পানি সাপ্লাই হবে? ভালো পানি পেতে হলে টাঙ্কি পরিষ্কার করতে হবে। আর এই ঘরে ঘরে এখন দুর্নীতিবাজ। এখন আপনি বলছেন শুধু নেতা নেত্রী, হ্যাঁ আপনি দেখেন, আপনি এই শিক্ষাঙ্গনে যান, মসজিদে যান, দুর্নীতিবাজ বসে আছে, কেশিয়ার টাকা খায় মসজিদের, মাদ্রাসার যিনি হাফেজ উনি টাকা খায়। আর এই যে কাঠমোল্লারা নিয়োগ বাণিজ্য করতে গিয়ে হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি বলেন, আপনার এই মাদ্রাসার সুপারিনটেন্ডেন্ট বলেন, যারা মোড়ল আছে এরাই প্রায় দুর্নীতিবাজ। প্রায় দুর্নীতি না করলে টিকতে পারবে না। যে আল্লাহ জাতিকে বোঝার হেদায়েত দান করুন, সঠিক বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আমি বোঝাতে যাচ্ছি, একটা সুতা দুর্নীতি করলে যদি জাহান্নাম হয়, তাহলে আপনার এই মসজিদ কমিটির ক্যাশিয়ারের কি হবে, এই হুজুরের কি হবে? আল্লাহ সঠিকটা বোঝার তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আর ঘরে ঘরে দুর্নীতিবাজ কেন বললাম? বাপ মারা গেছে 10 বছর হলো, 20 বছর হলো, 30 বছর হলো আপনার বাপ মারা গেছে, এখনো আপনি আপনার বোনকে আপনার বাপের জমি ভাগ করে দেননি। দেখেন আপনি, শরীয়ত কি এরকম নাকি যে বাপ মারা গেছে, আগে আপনি 20 বছর একাই খাবেন, তারপরে বোনকে ভাগ করে দিবেন, তাও অর্ধেক? এরকম না। আপনার বাপের সম্পত্তিতে যে অধিকার আছে, আপনার বোনেরও অধিকার আছে নাকি? আপনি যে আপনার বোনকে জমি বাহির করে দিলেন না, বনের সম্পদ বিক্রি করে অথবা বনের সম্পদের উপরে ফসল চাষ করে ওই ফসলের টাকা দিয়ে ভিসা করে হজ করতে গেছেন, হজ কাবা ঘরে আছে, এয়ারপোর্টে আছে, কাবা ঘরে যায়নি। আগে বনের সম্পত্তি ভাগ করে দেন, আগে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখেন। হে, আপনার বক্তব্যেই চলে আসলাম যে আত্মীয়তার সম্পর্ক মেরে খেয়েছেন, আত্মীয়দের সাথে দুর্নীতি করেছেন, ভাইয়ের সাথে সম্পর্ক নেই, ভাইয়ের জমি জায়গায় দুর্নীতি করেছেন, বোনকে জমিদারি ফাঁকি দিয়েছেন, আর আপনি হজ করতে চলে গেছেন। মেয়েকে সব লিখে দিয়ে চলে গেছে, ছেলেকে ফাঁকি দিয়েছে। হজ এয়ারপোর্টে আছে, কাবা ঘরে যায়নি। প্রায় এখন হারামখোর প্রায় সমাজ, আপনি তদন্ত করেন, কেউ না কেউ আছেই কোনোভাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকটা বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কাজেই হারাম খাওয়া থেকে বেঁচে থাকেন। আপনাকে একটা কথা বলেই আজকের আলোচনা শেষ করতে চাচ্ছি, সেটা হলো, আপনি 1000 কোটি টাকা দুর্নীতি করলেন, মনে করেন আজকে 1000 কোটি টাকা দুর্নীতি করলেন, সকালবেলা এই টাকা যে ভক্ষণ করতে পারবেন এই গ্যারান্টি কি আছে? হ্যাঁ, আপনি হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে গাড়ি বাড়ি করছেন, সকালবেলা যে বিদেশে গিয়ে ওখানে বসবাস করতে পারবেন এই গ্যারান্টি আছে? কিন্তু 1000 কোটি টাকা যে দুর্নীতি করলেন, অথবা 1 কোটি টাকা সুদের ব্যবসা করলেন বা ঘুষ খেলেন, রাতারাতি ঘুষ খেয়ে সত্যকে মিথ্যায় পরিণত করে দিলেন, ঘুষ খেলেন 50 লক্ষ টাকা, কিন্তু এই 50 লক্ষ টাকা আগামীকাল ভোগ করতে পারবেন এই গ্যারান্টি আছে? নাই। তবে ঘুষের যে 50 লক্ষ টাকা, অথবা সুদের যে 1 কোটি টাকা, অথবা দুর্নীতির যে 1000 কোটি টাকা, এটা আপনি যে ইনকাম করলেন অবৈধভাবে, আপনি ভোগ করতে পারবেন কিনা এর গ্যারান্টি নাই। তবে বিচারের মাঠে এর জন্য জাহান্নামে পড়বেন এর গ্যারান্টি। ওখানে গিয়ে গরু খাসি মানত করলেই কেসে ডিগ্রি পাওয়া যাবে, ওখানে গিয়ে পীর সাহেবের বরকত দোয়া নিয়ে আসলেই সন্তান লাভ করা যাবে। এই যে ভ্রান্ত আকীদাগুলি, আপনি মূর্তি যেখানে পূজা হচ্ছে সেখানে 1 টাকা দিতে পারবেন না। গরু খাসি 1 টন 5 টন 10 টন চাল তো বহু দূরের কথা, 50 লক্ষ টাকা অনুদান তো বহু দূরের কথা। যারা মূর্তি পূজা করে সেখানে যদি 1 টাকা দেন, তাহলে হিন্দু আর আপনি একই সমান। দলিল কি? দলিল কি?
বাইহাকি ৭৩৪৩ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাখালা রাজুলুন জান্নাতা ফি জুবাবিন, এক ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিয়েছেন একটা মাছির কারণে। ওয়া দাখালা রাজুলুন ফিন নারে ফি জুবাবিন, আর একজন মানুষকে জাহান্নামে দিয়েছেন আল্লাহ মাছির কারণে। দাখালা রাজুলুল জান্নাতা ফি জুবাবিন, এক ব্যক্তি জান্নাতে গেছে একটা মাছির কারণে। ওয়া দাখালা রাজুলুন নারা ফি জুবাবিন, আর এক ব্যক্তি জাহান্নামে গেছে একটা মাছির কারণে। তখন সাহাবারা জিজ্ঞাসা করছেন, কাইফা যাকা, এটা কিভাবে সম্ভব হলো? একটা মাছের কারণে জান্নাত জাহান্নামের ফয়সালা কি করে হতে পারে? তখন রাসূল সাল্লাল্লাহু বলছেন, শোনো, মাররা রাজুলানে মুসলিমান, দুইজন মুসলিম আলা কওমিন, একটা এলাকার পাশ দিয়ে যাচ্ছিল। ইয়াকিফুনা লাহুম সানামিন, ওই এলাকার যারা নেতা ছিল তারা একটা মূর্তি খাড়া করেছে। মূর্তি খাড়া করে বলছেন, ফাকালু লাহুমা কাররিবা লি সানামিনা কুরবানান, এই তোমরা দুইজন এই রাস্তা দিয়ে যেতে পারবে না যতক্ষণ না এই মূর্তিকে কিছু কুরবানি না দিবে, যতক্ষণ না এই মূর্তির সামনে কিছু মানত না করবে, যতক্ষণ না এই মূর্তির সামনে কিছু দান না করবে। তখন একজন বলছে, আমার কাছে তো কিছুই নেই, আমি কি দান করব? তখন বলছে যে, ওয়ালাউ কুনতা জুবাবান, যদি মাছিও মানত করো তো করো, মাছিও মানত যদি করো তাহলে যেতে পারবা, তা না হলে যেতে পারবা না। লোকটা দিশে না পেয়ে, আমাকে তো যেতে হবে, এলাকা ছাড়তে হবে, যদি এখানে কিছু মানত না করি, এখানে কিছু কোরবানি না দেই, এখানে যদি কিছু দান না করি, তাহলে এরা আমাকে যেতে দিবে না। কাজেই লোকটি একটা মাছি মানত করলেন, লোকটাকে এলাকা থেকে চলে যাওয়ার অনুমতি দেওয়া হলো। দ্বিতীয় মুসলিম ব্যক্তিকে ওই এলাকার নেতারা বলছে, এই তুমি কিছু দাও। তখন বলছে, লা নুশরিকু বিল্লাহি শাইআ, আপনি কি বলেন? আমি মুসলিম, আমি কোনো বিজাতীয় নীতি, কবর, খানকা, মাজার, ছবি, মূর্তি, যারা মূর্তি পূজা করে এদের সামনে আমি মুসলিম, মাথা নত করতে পারি না, এদের সামনে আমি একটা টাকা দিব না, কিছুই দিতে পারি না, মাসি তো বহুদূরের কথা, আল্লাহর সামনে আমি কাউকে শরীক করতে পারি না। ফাকুতিলা লাহু, তখন এই নেতারা তাকে চিরে করাত দিয়ে জীবন্ত হত্যা করে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাখালাল জান্নাহ, লোকটি জান্নাতে চলে গেল। আর আপনি অনুদান নিয়ে গেছেন মাজারে, খানকায়, মন্দিরে, আর আপনি 14 বার হজ করেন। জি না, হিন্দু আর আপনার ইমান একই সমান। যদি আপনি মাজারে 1 টাকা দান করেন, মন্দিরে 1 টাকা অনুদান দেন, তাহলে আর আপনার ইমান নেই। এটা হলো ইসলাম। হাদিসটা বাইহাকি ৭৩৪৩ নম্বর হাদিস। 1450 বছর পূর্বে, 1400 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই হাদিস বলেছেন। আমি আরবিতে ইবারত করে আপনাকে বুঝিয়ে দিলাম। তার মানে আপনার যে 1000 কোটি টাকা থাকলেই যে মন্দিরে, মাজারে, খানকায় এগুলোতে ওরসে মানত করবেন, পরিণাম কি হবে? জাহান্নাম। তার মানে বিচারের মাঠে আল্লাহ আপনার আয়ও বোঝাবে, বুঝিয়ে নেবে, ব্যয়ও বুঝাতে হবে। টাকা আছে বলে ব্যয় করবেন হবে না। টাকা ব্যয় করবেন কোথায়? আল্লাহ বলে দিয়েছেন, পিতামাতা থেকে দাও, নিকট আত্মীয় থেকে দাও, প্রতিবেশী থেকে দাও, এরপরে অধীনস্থ, অধীনস্থ, অধীনস্থ। হ্যাঁ, তবে বিজাতীয় কেউ যদি অসহায় হয়ে আপনার কাছে ভিক্ষা চাই, দিতে পারেন। যদি হিন্দু আপনার কাছে বলে যে আমি অসহায়, ক্ষুধার্ত, দিতে পারেন। কিন্তু বিজাতীয় কোনো ধর্মকে সহযোগিতা করা যাবে না। আমি মনে হয় কথা বোঝাতে পারলাম না। যদি কোনো বিজাতীয় মানুষ এসে আপনার কাছে তাদের ধর্মের সাহায্য চাই, ধর্মীয় পূজা মণ্ডপের সাহায্য চাই, জি না, তাদের ধর্মের সাথে মুসলিমদের কোনো সম্পর্ক নেই। আল্লাহ বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত দিন ইসলাম, এটাই হলো মুসলমানদের জীবন বিধান। ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন, আদর্শ, নীতি অনুসরণ করবে, তার নিকট থেকে আমি আল্লাহ কিছু কবুল করব না। তার মানে আপনার দিন, আপনার জীবন ব্যবস্থা একমাত্র কি? ইসলাম। ইসলাম ছাড়া অন্য দিন, আদর্শে কল্যাণ নেই। এ কথা আল্লাহ বলছেন সূরা ইমরান 85 নম্বর আয়াত। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম। কাজেই আপনাকে যে বিচার মাঠে আল্লাহ 5টা জিজ্ঞাসা করছেন, তার হচ্ছে আয় এবং ব্যয় থাকছে। আয় হলো 3 নম্বর, ব্যয় হলো 4 নম্বর। কাজেই মুসলিম হওয়ার পরও জাহান্নামে যাবেন যদি আয় ব্যয় ঠিক না থাকে।
আমার কথা কি বোঝা যায়? আচ্ছা, 5 নম্বর জিজ্ঞাসা কি? ওয়ামাযা আমেলা ফিমা আলিমা, আপনার বিদ্যা অনুযায়ী কতটুকু আপনি আমল করেছেন, বিদ্যা অনুযায়ী আমল। কাজেই আমি যেটা বোঝাতে চাচ্ছি যে মুসলিম হওয়ার পরেও যারা কৃপণ তাদেরকে জাহান্নামে যেতে হবে। 8 নম্বরে বললাম যে মুসলিম হওয়ার পরেও যারা গীবাত করে, পরনিন্দা করে, মানুষের দৃষ্টিতে আর একজনকে বলে বেড়ায় তাকে অপমান করার জন্য, অমুকে এই করেছে, অমুকে এই ডাকাতি, অমুকে চুরি করে, অমুকে এই, অমুক বেহায়া, অমুকেই। আপনি অযথা চা খাচ্ছেন আর আরেকজনের বদনাম করছেন, এটা হলো গীবাত। এই জন্য আপনার জান্নাত হবে না। মুসলিম হয়েও জাহান্নামে যাওয়ার 9 নম্বর কারণ হচ্ছে যারা সাদা দাড়ি চুলে কালো কলপ দেয়, এদের জন্য জান্নাত হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়াকুনু ফি আখিরিজ জামানি ইয়াকযিবুনা ফি সাওয়াদি কাহাসিলিল হামাম, শেষ জামানার কিছু মুরব্বীরা বের হবে যারা তাদের সাদা দাড়িকে ওই কবুতরের বুকের যেই পাখনা কালো কুচকুচে কিসমিসে কুচকুচে যে কালো কুচকুচে যেই রং, এই কালো খেজাব যারা ব্যবহার করবে তাদের দাড়ি তাদের চুলে, লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, এরা জান্নাতে তো যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। যারা সাদা দাড়ি চুলে কালো খেজাব দেয় তাদের জন্য জান্নাত কি? হারাম। আমার কথা কি বুঝতে পারেন? মুসলিম হওয়ার পরও জাহান্নামে চলে যাচ্ছেন আপনি। মুসলিম হওয়ার পরও জাহান্নামে যাবেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন না। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, বিচারের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন অপরাধীদেরকে যে তোমরা কেন জাহান্নামে আসছো? তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, সালাত আদায় করিনি দুনিয়াতে, তাই আজকে জাহান্নামে এসেছি। বর্তমান সমাজে সালাত আদায় যারা করে না এদেরকে পাপী মনে করা হয় না, অথচ আল্লাহ বলছেন অপরাধী। মানে সালাত আদায় না করা পাপের কাজ। বলেন তো কিসের কাজ? পাপের কাজ। সালাত আদায় না করাই পাপের কাজ। আমরা শুধু জানি যে মদ খাওয়া পাপের কাজ, আমরা শুধু জানি যে জেনা করা পাপের কাজ, আমরা শুধু জানি যে চুরি করা পাপের কাজ, আমরা শুধু জানি যে সুদ ঘুষ খাওয়া পাপের কাজ। জি না, সুদ ঘুষ চুরি ডাকাতি এই সব পাপ একদিকে থাকবে আর বেনামাজির একদিকে থাকবে। বেনামাজির পাপের ভার বেশি হবে। বেনামাজি সবচাইতে বেশি খারাপ। এ হলো কুকুর বানর শুয়োর, এদের চাইতে বেশি খারাপ হলো বেনামাজি। কাজেই মুসলিম হওয়ার পরও জাহান্নামে চলে যাচ্ছেন। আর যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন এদেরকে মুসলিম বলাও যাবে না, এরা হলো মুশরিক। ইবনে মাজার 1080 নম্বর হাদিসে বলছেন মান তারাকা সালাতা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত আদায় করে না হলো মুশরিক। আর বিচারের মাঠে আল্লাহ 3 শ্রেণীর মানুষের জন্য সুপারিশ করবেন না। বিচারের মাঠে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্রেণীর মানুষের ব্যাপারে সুপারিশ করবেন না। এক, যারা বিদআত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একভাবে ইবাদত করতে, আপনি করেন আরেক ভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একভাবে ইবাদত করতে, আপনি করেন আরেক ভাবে। বেদাত মানে নতুন আবিষ্কার, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সেটা করাটাই হলো বিদআত। 2, যারা মুশরিক, যারা কবর পূজা খানকা পূজা করে, উসিলা পূজা পীর পূজা করে, যারা তাবিজ ঝুলায়, যারা মানুষের তৈরি করা দিবসকে মূল্যায়ন করে, এরা হলো মুশরিক। ইসলামে মানুষের তৈরি করা কোনো দিবস নাই, বদর দিবস নাই, উহুদ দিবস নাই, মক্কা দিবস নাই, কিছু নাই। পরবর্তীতে এক শ্রেণীর মানুষ এগুলি আবিষ্কার করেছে। কাজেই যারা মুশরিক তাদের উপরে তাদের জন্য সুপারিশ হবে না। 3, বেনামাজি। বেনামাজির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না। কাজেই বেনামাজি যারা সালাত আদায় করেন না আজকে তওবা করেন, যে কোনো মূল্যে সালাত আদায় করতেই হবে। মুসলিম হওয়ার পরও জাহান্নামে যাবেন 10টি কারণ বলা হলো। আরো অনেক কারণ আছে, সেটা সময় সাপেক্ষ আলোচনায় জানা যাবে, বুঝতে পারবেন। এখন আপনাদের সামনে যে বিষয়ে কথা বলছি সেটা হলো হালাল হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীর মানব মণ্ডলী তোমরা
হালাল এবং পবিত্র জিনিস ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। পৃথিবীর মানব মণ্ডলী হালাল এবং পবিত্র রুজি রুটি খাও, হালাল এবং পবিত্র রুজি ভক্ষণ করার মাধ্যমে জীবিকা নির্বাহ করো। এই আয়াতের ব্যাখ্যা একটু পরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, পৃথিবীর বিশ্বাসীগণ, জমিনে আমি যেগুলি রুজি রুটি দিয়েছি তার মধ্যে যেগুলি পবিত্র সেগুলি ভক্ষণ করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, পৃথিবীর নবী রাসূলগণ আমল করার পূর্বে পবিত্র রুজি ভক্ষণ করো। তিনটা আয়াত। তার প্রথম আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সারা পৃথিবীতে যার নাম মানুষ তাদেরকে বললেন যে জমিনে যেগুলি আমি রিজিক দিয়েছি তার মধ্যে যেগুলি হালাল এবং পবিত্র সেগুলি ভক্ষণ করেন। এখানে একটি কথা, পৃথিবীতে অনেক আল্লাহর দেওয়া রুজি রুটি আছে, অনেক রিজিক আছে, কিন্তু সব রিজিক হালাল নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, শুকর আমি তৈরি করেছি ঠিক আছে, কিন্তু এটা তোমাদের জন্য আমি কি করে দিয়েছি? হারাম। কুকুর এটা হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই সৃষ্টি, কিন্তু আল্লাহ মানুষকে এগুলি দিয়েছেন পরীক্ষার জন্য। আল্লাহ বলে দিয়েছেন, সব আল্লাহ দিয়েছেন, সৃষ্টি করেছেন। মদ আল্লাহরই তৈরি করা, কিন্তু আল্লাহ সব কিছু তৈরি করে বলে দিয়েছেন যে এটা হলো হালাল, এটা হলো হারাম। এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো স্পষ্ট করে বলে দিয়েছেন কি, হালালের মধ্যেও তোমরা যেগুলি পবিত্র সেগুলি খাও। শুধু হালাল হলে হবে না, পবিত্র হতে হবে। এইবারে এটাই হলো আপনার মূল বোঝার কথা। কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, পৃথিবীতে আমি যেগুলি দিয়েছি তার মধ্যে যেগুলি হালাল এবং পবিত্র সেগুলি খাও। হালাল হলেই পবিত্র হয় না। পৃথিবীতে যত হালাল জিনিস সব পবিত্র নয়, কিন্তু প্রত্যেক পবিত্র জিনিসই হালাল। কেমন করে? কিছু দুষ্ত্রুটির কারণে হালাল জিনিসও অপবিত্র হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শর্ত দিচ্ছেন কি, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সালিহা, পৃথিবীর নবী রাসূলগণ তোমরা আমলে সালেহ করার পূর্বে হালাল পবিত্র রুজি ভক্ষণ করো। আমলে সালেহ মানে সৎ আমল, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ তাহলিল, কোরআন মাজিদ, দান খায়রাত, এগুলি হলো আমলে সালেহ, এগুলি হলো আমল, সৎ আমল। তো এই আমল করার পূর্বেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি খেতে বললেন? হালাল নয়, পবিত্র, পবিত্র রুজি। শুধু হালাল নয়, হালাল হতে হবে, একতটা কি হতে হবে? পবিত্র। শুধু হালাল হলে হবে না, পবিত্র হতে হবে। আমি যে সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ তাহলিল করব, আমি যে আমল করব, ইবাদত করব, এর পূর্বে আল্লাহ শর্ত দিলেন যে তোমরা পবিত্র বস্তু ভক্ষণ করো। কেননা সব পবিত্র বস্তুই হালাল, কিন্তু সব হালাল পবিত্র নয়। কেমন? গরুর গোশ এটা হলো হালাল, এটা মুসলিমদের জন্য কি হালাল। গরুর দুধ এটা হলো হালাল, কিন্তু গরুর গোশ হচ্ছে হালাল। কিন্তু আপনি যদি ওই গরুর গোশটা চুরি করে নিয়ে আসেন তাহলে ওই গোশটা আপনার জন্য অপবিত্র। কিসের কারণে? চুরি করার কারণে। বুঝেননি মনে হয়। বাজারে গেছেন, আপনার এই সাতিহাটি বাজার, সুন্দর গরু জব হয়েছে, আপনি গরুর গোশ কিনলেন, কিন্তু টাকা ছিল সুদের,
অথবা ঘুষের অথবা দুর্নীতি করা টাকা, এই সুদের টাকার কারণে গরুর গোশ আপনার জন্য হারাম, অপবিত্র। গোশটা হালাল কিন্তু টাকাটা হারাম, এই কারণে গোশ আপনার জন্য কি হয়ে গেছে? অপবিত্র। এটাই আল্লাহ বলছেন যে তোমরা ইবাদত করার পূর্বেই, আমলে সলেহ করার পূর্বেই পবিত্র রুজি ভক্ষণ করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব, আল্লাহ হলেন পবিত্র, লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা, আল্লাহ পবিত্র ছাড়া কিছু কবুল করেন না। ওয়া আন্নাল্লাহা আমারাল মুমিনিনা বিমা আমারা বিহিল মুরসালিন, আল্লাহ নবী রাসূলকে যে আদেশ দিয়েছেন সারা পৃথিবীর সমস্ত মুমিন নারী পুরুষকে একই আদেশ দিয়েছেন। আদেশ কি? পৃথিবীর নবী রাসূলগণ, পৃথিবীর মুমিন নারী পুরুষগণ, তোমরা ইবাদত করার পূর্বে পবিত্র বস্তু ভক্ষণ করো। সবাইকে আল্লাহ একই আদেশ দিয়েছেন। সুম্মা যাকারা রাজুলা ইউতিলু সাফারাস আখবারা, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তির কাহিনী বর্ণনা করতে লাগলেন সাহাবীদের নিকটে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লোকটি ছিল মরুভূমিতে, চুলগুলি ছিল এলোমেলো, ধুলামলিন এলোমেলো অবস্থায়। ইয়ামুদ্দু ইয়াদাহি ইলাস সামায়ে, লোকটি দুই হাত আকাশের দিকে উত্তোলন করে দোয়া করছেন, ইয়া রব্বি ইয়া রব্বি, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। লোকটি মুসাফির। তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফেরত দেন না, তিন শ্রেণীর দোয়া আল্লাহ কবুল করেন। এক, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। দুই, সন্তানের জন্য পিতামাতার দোয়া আল্লাহ কবুল করেন। তিন, মাজলুম অত্যাচারিত ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসাফিরের কথাই বর্ণনা করছেন। লোকটা মরুভূমিতে ছিল সফরে, চুলগুলি এলোমেলো উস্কো খুস্কো। এই লোকটি মুসাফির অবস্থায় আল্লাহর নিকটে একে তো মুসাফির, দ্বিতীয়ত হাত তুলে দোয়া করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি হাত তুলে আল্লাহর নিকটে দোয়া করে, আল্লাহ তার খালি হাত ফেরত দিতে লজ্জাবোধ করেন। একে তো মুসাফির, আর একে তো দুই হাত উঠাচ্ছেন, উঠিয়ে দোয়া করছেন, দোয়া কবুল হবে নিশ্চিত। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফসোস করে বললেন, ওয়া মাতআমু হারামুন, তার পেটের খাদ্য আছে হারাম। ওয়া মাশরাবু হারাম, তার পানীয় দ্রব্য হারাম। ওয়া মালবাসু হারাম, তার শরীরের পোশাক আছে হারাম। ওয়া গুযিয়া বিল হারাম, তার বাহন তার বাড়িটা হারাম। ফান্নাস্তাজাবু লিযালিক, তার ইবাদত তার দোয়া আল্লাহ কি করে কবুল করবেন? তার মানে পেটের খাদ্য যদি হারাম অপবিত্র হয়, শরীরের পোশাক যদি হারাম অপবিত্র হয়, আপনার গাড়ি বাড়ি যদি হারাম টাকায় হয়, তাহলে আপনার ইবাদতের নেকি আল্লাহ কবুল করবেন না। আপনি বুঝলেন না মনে হয়, এখনো বুঝতে পারেন, এখন বুঝতে পারবেন। কি? কয়েকটা সৎ আমলের সিরিয়াল দিয়ে আল্লাহ যে বলছেন যে আমলে সলেহ করার পূর্বে হালাল এবং পবিত্র বস্তু খাও। তো আমলে সলেহ বুঝেন কিনা? সুবহানাল্লাহ, এটা যে একটা তাসবিহ, এটা হলো আমলে সলেহ। এটা কি? সৎকর্ম। জিকির করছেন, সৎকর্ম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সাহাবীগণ, তোমরা কি দৈনিক এক উহুদ পাহাড় সমান নেকি অর্জন করতে পারবে? তো সাহাবারা বলছেন, এটা কি করে সম্ভব? কি কোনো সমস্যা হলো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবীগণ, তোমরা কি দৈনিক এক উহুদ পাহাড় পরিমাণ নেকি অর্জন করতে পারবে? সাহাবীগণ বলছেন, এতে তো আমরা অক্ষম। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে
মান ক্বালা সুবহানাল্লাহ, তোমাদের কেউ যদি একবার সুবহানাল্লাহ বলতে পারে মিসলু উহুদ, তাহলে তার নেকি হবে উহুদ পাহাড় সমপরিমাণ। আলহামদুলিল্লাহ, কেউ যদি বলতে পারে আলহামদুলিল্লাহ একবার, তাহলে তার নেকি হবে উহুদ পাহাড় পরিমাণ। কেউ যদি বলতে পারে লা ইলাহা ইল্লাল্লাহ একবার, তাহলে তার নেকি হবে উহুদ পাহাড় পরিমাণ। কেউ যদি বলতে পারে আল্লাহু আকবার একবার, তাহলে তার নেকি হবে উহুদ পাহাড় পরিমাণ। এখন কথা, সুবহানাল্লাহে, আলহামদুলিল্লাহে, ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু, ওয়াল্লাহু আকবার, চারটি কালেমা। এই চারটি কালেমা যদি মুখে উচ্চারণ করেন, তাহলে আল্লাহ আপনার আমল নামাতে লিখে দিবেন 4টি উহুদ পাহাড় পরিমাণ নেকি। তার মানে নেকি খুব সহজ ব্যাপার। নেকি আপনি ইনকাম করবেন, নেকি কামাই করবেন, এটা খুবই সহজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি তামলানা মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, কেউ যদি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি একবার বলতে পারে, তাহলে তার নেকি হবে 7 আকাশ 7 জমিন পরিপূর্ণ নেকি। তার মানে নেকি খুব সহজ, নেকি খুব কামাই করা সহজ। এগুলো হচ্ছে আমলে সালেহ। এখন আপনার সাথে কথা এই যে এই ব্যক্তিটা যদি একবার সুবহানাল্লাহ বলে, তাহলে একে আল্লাহ নেকি দিবেন 1 উহুদ পাহাড় সমপরিমাণ। কেন? এর পেটের খাদ্য হালাল, পোশাক হালাল, জীবিকা নির্বাহ হালাল। আর আমি যদি সুবহানাল্লাহ বলতে বলতে বমনও করে দেই, আর আমার পেটের খাদ্য যদি হারাম হয়, শরীরের পোশাকটা যদি হারাম হয়, গাড়ি বাড়ি যদি হারাম হয়, তাহলে আমার 1 নেকিও হবে না। আমার 1 নেকি হওয়ার কোনো সুযোগ নেই। কেন? আমি হারামখোর। আমি সুদের টাকাতে ভাত খেয়ে এসে যদি বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমি ঘুষ দুর্নীতি করার পরে যদি বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তাহলে আমার ইবাদতের নেকি কবুল হবে না। কেন? আমি হলো হারামখোর। হারামখোরের ইবাদতের নেকি আল্লাহ কবুল করেন না। এটাই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত ওয়া আমালু সলিহা। পৃথিবীর নবী রাসূলগণ, তোমরা সৎ আমল করার পূর্বেই হালাল রুজি ভক্ষণ করো। তাহলে হালাল রিজিকের গুরুত্ব কত বড়, হালাল রিজিকের গুরুত্ব কতখানি। যদি আপনার রিজিকটা যদি হারাম হয়, তাহলে আপনার আর ইবাদতের কোনো নেকি আল্লাহ কবুল করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান